গরিবের বিচার হয়, বড় লোকের বিচার হয় না। বড় লোকের ছেলে মুরগি চুরি করেছে, বিচারক গেল মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সাহেব ওটা হাসি উড়া দিচ্ছে, হ্যাঁ এটা চুরি নাকি? যুবক ছেলে পেলে ওটা একটু পিকনিক করেছে, পিকনিক করেছে, হাসি উড়াই দিল। কিন্তু ওর কাছে যখন আবার বিচার গেল, অমুক ভ্যানালার বেটা মুরগি চুরি করছে, ওই মাত্র পরিবার চোখ বড় বড় করে বলছে, ওরে পিঠ পরা দি পান, আমি আসতেছি। কথা বলেন। আজকের এই সমাজের এই মাতব্বরদের অন্যায় বিচার করার কারণে সমাজগুলো আজকে আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। কথা বলেন। আমার ভাইরা, বিচারগুলো আমরা দেব কার কাছে রে? যাদের কাছে বিচার দেব তারাই তো তিন পাঁচা। আপনাদের চাঁপাইনবাবগঞ্জে আম, শিবগঞ্জ এলাকাতে প্রচুর আমের বাগান, আমের বাগান, সুন্দর আম ধরেছে, পাক ধরেছে। মালিক বেড়া বেড়া দেখতেছে, এটা বিক্রি করে এটা করবো ওটা করবো চিন্তা করতেছে। এমন সময় দেখে এক ছেলে গাছে ওঠে, ব্যাগে শুধু আম পারতেছে আর ব্যাগে ঢুকে যাচ্ছে না, এই আম বিক্রি করে আমি এটা করবো ওটা করবো কত চিন্তা করছি, আর এই ছেলে আম পারতে না। তোর বাবার কাছে ধরে নিজে তোর সাইজ করো না। ছেলে খালি মিসমিস করে হাসে। হাসিস কেন? হাসিস কেন? নেমে তোর বাবার কাছে ধরে নিজে সাইজ করবো। বলছে বলে লাভ নাই, আর এক ডালে আমার আব্বা উঠে আছে। বাগানের মালিক আফসোস করে দেখতেছে, ছেলের কাছে হলো ব্যাগ আর বাবার কাছে হলো বস্তা। আফসোস করে করে বলে, হায় রে, বিচার দেব কার কাছে রে? বিচার দেব কার কাছে? যার কাছে বিচার দেব তার কাছে বস্তা। আমার ভাইরা, আজকে আমরা এই সাধারণ মানুষগুলো কার কাছে বিচার দেব রে? কার কাছে বিচার দেব? যাদের কাছে বিচার দেব তাদের কাছেই বস্তা। তবে এই মানুষগুলোর বিচার যদি মানুষ না করে, এর বিচার একদিন আল্লাহর কাছে হবেই হবে, ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গিয়ে পাবো বলো? কার কাছে গেলে? আল্লাহ কার কাছে গেলে? সত্য পথে চলতে গেলে অনেকে বাধায় আসে। আল্লাহ তাআলা বলিয়াছেন সূরা বাকারাতে রে, সূরা বাকারাতে, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো আমাদের উপরে, আমাদের উপরে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গিয়ে পাবো বলো? কার কাছে গেলে? আল্লাহ কার কাছে গেলে? মারহাবা। এই যুবকরা মারহাবা একটু জোরে দিবেন, দুইটা উপকার হবে। একটা হলো সওয়াব হবে, আর একটা হলো আশেপাশে যারা মাহফিলে না এসে লেপের মধ্যে ঢুকেছে, ঘরে থেকে তো শোনা যাচ্ছে, ঘরে থেকে শুনি, একটু পরে তো গেছে না, জোরে জোরে মারহাবা দিবেন। ওই লেপের মধ্যে যে লেপটা করবে, কি করে কি করে আমরা আরাম কষ্ট করবো, আর ওরা আরামে ঘুমাতে দেবো না, আরামে ঘুমাতে মানে জোরে জোরে মারহাবা না। আমার ভাইদারে, তাহলে কি বিচার করা লাগবে? ন্যায় বিচার। কথা চলছে কি? ন্যায় বিচার। আল্লাহর বান্দারা কতটুক বিচার করবেন সে কথাও আল্লাহ বলে দিয়েছেন। কে যে যতটুকু অপরাধ করেছে ওর অতটুকু বিচার হবে, এটা আমার আল্লাহর কথা। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উজুনা বিল-উজুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লিখে দিয়েছি, আমি বলে দিয়েছি, আমি নাজিল করে দিয়েছি। নফস অর্থাৎ আত্মার পরিবর্তে আত্মা, অর্থাৎ জীবনের পরিবর্তে জীবন, চোখের পরিবর্তে চোখ, নাকের পরিবর্তে নাক, কানের পরিবর্তে কান, দাঁতের পরিবর্তে দাঁত। যতটুকু আঘাত করেছো, জখম করেছো, ঠিক অতটুকু জখম করতে হবে। এটা আমার আল্লাহর কথা। অতএব যারা হত্যা করেছো, ফাঁসি করেছো, ফাঁসি দিয়েছো, তোমাদের জন্য ফাঁসি অপেক্ষা করতেছে। কথা বলে, এটা আমার আল্লাহর বিধান অনুযায়ী। আল্লাহর বিধান অনুযায়ী কেউ যদি কারো হাত ভেঙে দিয়ে থাকো, তোমার হাত ভাঙার জন্য তুমি রেডি হয়ে থাকো। তুমি চোখ নষ্ট করে দিয়েছো, তোমার চোখ নষ্ট করার জন্য তুমি রেডি হয়ে থাকো।
আবার ভাইরা, আমরা অন্য কিছু না চাইলে একটা বিচার চাইবই, সেটা হলো যারা আয়না ঘর তৈরি করেছো তোমাদেরকে ওই আয়না ঘরে ঢুকাতে হবে। আয়না ঘরে ঢুকাইয়া অধ্যাপক গোলাম আজমের ছেলে আহারে 10টা বছর ধরে তা নির্যাতন করে করে কি অবস্থা করেছে বাংলার জনগণ দেখেছে। মীর আবুল কাসেম ভাইয়ের ছেলে আরমান আহারে মোটা ছোট মানুষটা শুকনা অবস্থা বের হলো, সাক্ষাৎকারে যখন বলতেছিল কেঁদে ফেলছে। 8টা বছর ধরে আয়না ঘরে লেগেছে, পচা খাদ্য দেয়, পচা খাওয়া, ওই খাওয়া পানিতে ধুয়ে ধুয়ে কোন রকম খেয়েছে। কখন সকাল, কখন দুপুর, কখন রাত্রি, কোনো কিছু বুঝতে দেওয়া হয় নাই। অসংখ্য মানুষকে মেরে ওই হাড় হুটি করে ওর ভিতরে জমা করে রাখা হয়েছে। কোনদিন 8টা বছরের ভিতরে কোনদিন আজান শুনতে পাই নাই। কোন জায়গায় কার ভিতর রেখে দিয়েছিল যারা এই আয়না ঘর তৈরি করেছে, আমি জানি এরা মানুষ হতে পারে না, এরা জানোয়ার, এরা জানোয়ার কথা বলে ঠিক কিনা। অতএব যারা আয়না ঘর তৈরি করেছো, আয়না ঘরের ভিতর রেখেই এই নিরীহ মানুষদের অত্যাচার নির্যাতন করেছো, আমরা সরকারের প্রতি অনুরোধ জানাবো ওদেরকে ওই আয়না ঘরে ঢুকাতে হবে। আমার বলতেছিলাম ন্যায় বিচার করা লাগবে। আল্লাহর হুকুম হলো ন্যায় বিচার। যেখানে ন্যায় বিচার করবে সেখানেই শান্তি, ন্যায় বিচার যেখানে থাকবে না